গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো জানো আমি হায়দ্রাবাদেই আছি। আজকে ফিরে যাওয়ার পালা। তো যাওয়ার আগে কোথায় যাব? কালকে বলেছিলাম এই যে আইকেয়াতে। আমি ওই বিশাল বড় এই পুরো বিল্ডিংটা আইকেয়ার। আমি মানে এখানে আগেও আমি ব্লগে দেখেছি, তো দেখার পর ভেবেছি যদি কোনো দিন হায়দ্রাবাদ যাই তো অবশ্যই যাব। তাই আমি ভেবেছি যে আমাদের এখনও বাসের দেরি আছে, তো ভাবলাম যাওয়ার আগে একবার ঢুকে দেখে যাই। পুরোটা দেখতে পারবো কি না জানি না, তবে যেটুকু পারবো সেটুকু তোমাদের কাছে শেয়ার করব। আর ঢুকে তো প্রথমে ভাবলাম মাথা ছানা বড়া, যে কোনটা ছেড়ে কি দেখবো, ভেবাচাকা খেয়ে যাচ্ছি। এ কোন জায়গায় এসে পড়লাম, কি নেই আর কি আছে আর কি নেই। এত বড় বড় আমি মানে হতভম্ব হয়ে গেছি। প্রথমেই মানে ঢুকে তো মাথা খারাপ। কটা চেয়ার দেখছি, কত রকমের চেয়ার দেখছি। আপনার কোনটা, এগুলো সব স্যাম্পল রাখা। আপনি যদি মনে ভাবেন যে না আমি এরকমই চেয়ারে 100 পিস নেবো, আপনি 100 পিসই পাবেন। আপনি যদি মনে করেন আমি এই রকম ধরনের চেয়ার মানে টুল নেব, এরকমই পাবেন। এই রকম প্রচুর জিনিস আছে, প্রচুর প্রচুর, তা ভাবার বাইরে। মানে আমি দেখে বলছি না মাথা খারাপ হয়ে যাচ্ছে, কী নেই। এখানে আসতে হবে, এক বস্তা টাকা নিয়ে আসো, এসে ইচ্ছা মতো মন ভরে শপিং করো, যাতে একেবারে কোনো মনের কোনো ক্ষোভই না থাকে। যেটা পারবে সেটাই নিতে হবে। নিচ্ছেও মানুষে, একমাত্র আমি মনে নিতে পারছি না কিছু। তো যাই হোক, ইচ্ছা ট্রেগুলো দেখেছেন কি সুন্দর সুন্দর দেখতে। আমার তো মনে হচ্ছে কোনটা, ওই যে সবুজ কালারটা, ওটা যেন আরও বেশি সুন্দর লাগছে কালারটা দেখতে। মনে হচ্ছে যেন যেদিকে তাকাচ্ছে সেদিকেই সুন্দর, সেদিকেই সুন্দর। এই দেখুন সামনে গিয়ে চোখ ফিরাতে পারছি না, কিন্তু চোখ না ফিরালেও কী হবে, বলেছে চোখ দিয়ে শুধু দেখতে, কিনতে না। তো ঠিক আছে, তাই হবে, যেরকম দেখবো সেরকম। আর এই ঘরের ভিতরে তো আসলাম, আমি তো প্রথমে ভাবলাম হয়তো বেডরুম। পুরো সাজানো, একটা খাট, একটা আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, আপনি কোন পাশে কোন শোপিসটা রাখবেন সেটাও আছে, কোথায় ল্যাম্প রাখবেন, কোথায় ঘর সাজানোর জিনিস রাখবেন, কোথায় ফুল রাখবেন। পুরো একটা ঘর যেরকম আমাদের থাকে বেডরুম, দেখুন কোথায় গাছ, কোথায় ড্রেসিং টেবিল, কোথায় কম্পিউটার টেবিল, একদম পুরো সব সাজানো। ওপরে যে লাইট সেগুলো পর্যন্ত সাজানো, কিন্তু প্রত্যেকটা দাম ফেলা ফেলা আছে। আপনাকে সাজানোর আইডিয়াটা তারা দিয়েছে। একদিকে কনসেপ্টটা খুব ভালো, যারা বুঝে উঠতে পারে না তাদের জন্য বেশি ভালো। আর হচ্ছে এই যে সবাই ফটো তুলছে, টেডি বিয়ারের জায়গায় আসলাম, ভাবলাম আমি একটা তুলবো, কিন্তু আমাকে ছেলে বললো যদি না কিনো তাহলে ফটো তুলতে পারবে না নিয়ে। তো ঠিক আছে, যখন কিনছি না। এবারে এত ঘুরতে ঘুরতে 2.5 ঘন্টা ঘুরলাম, এখনও পুরো বাকি আছে, কিন্তু খিদে পেয়ে গেছে। তো চলো এখানে খেতে আসলাম। এখানে একটা নিয়ম হচ্ছে, এই যে ট্রলিকে প্রথমে নিতে হবে, প্লেট নেবেন, প্রত্যেকটা জিনিস আপনি যা যা আছে ওখান থেকে সব তুলবেন, তুলে এই ট্রলি নিয়ে দাঁড়াবেন বিলিংয়ের সামনে, তারপরে বিলিং হবে। সুন্দর জিনিসটা একেবারে। ট্রলি নিয়ে আসো, হাতে করে না নিয়ে যে যার মতো জায়গা নিয়ে বসে পড়ো। আমরাও একটা জায়গা নিয়ে বসলাম, কিছুক্ষণ খেয়ে একটু রেস্ট নিয়ে পা অস্বাভাবিক ব্যথা হয়ে গেছে। কি করব, 2.5 ঘন্টা ধরে ঘুরে দেখছি, তাও শেষ করতে পারছি না। এবারে আসলাম লাইটের জায়গাটায়। লাইটগুলো এত সুন্দর, ঝাড়বাতিগুলো এত সুন্দর, আর নাজেহাল হয়ে গেছি। আরও 2 ঘন্টা চলে গেল, কিন্তু আমার ছেলেকে দেখেন হাঁটতে হাঁটতে আর পাচ্ছে না, শুয়ে ঘুমিয়ে পড়েছে। ওটাই বড় যে পুরো ক্লান্ত হয়ে গেছে। চলো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর প্লিজ লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে পরের একটি নতুন ব্লগে।